আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। মুক্তিযুদ্ধে ভূমিকার জন্য ক্ষমা প্রশ্নে দলীয় সিদ্ধান্ত নেয় জামায়াতের। ডাকসু জয়ী শিবির নেতাদের স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনকে স্বাগত জানায় দল। পিআর পদ্ধতি হতেই হবে, এটা অগণতান্ত্রিক ও চাপিয়ে দেয়া মনোভাব বললেন ডাক্তার জাহিদ। আন্দোলনের মাধ্যমে চলছে নির্বাচন পেছানোর অপচেষ্টা। যখন আপনি বলেন আপনার কথাটি না শুনলে এটা হতে দিব না, এটা করতে দিব না। কুমিল্লার হোমনায় 4টি মাজার ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের মামলা। আসামি অজ্ঞাতনামা 250 জন, এলাকা থমথমে। শেরপুরে 2 উপজেলায় ঢলের পানি নামলেও নিম্নাঞ্চলের নতুন নতুন এলাকা প্লাবিত। প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচতে সমন্বিত আঞ্চলিক উদ্যোগের তাগিদ। 71-এর মুক্তিযুদ্ধে ভূমিকার জন্য ক্ষমা চাওয়া বা অবস্থান পরিবর্তন প্রশ্নে এখনো কোনো দলীয় সিদ্ধান্ত নেয়নি জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল বলছেন, মুক্তিযুদ্ধকে পুঁজি করে যারা ব্যবসা করেছে তারা লোকসানে পড়েছে। তবে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ডাকসু জয়ী শিবির নেতাদের দোয়া মোনাজাতকে স্বাগত জানায় জামায়াত। জুলাই সনদ না মানলে রাষ্ট্রদ্রোহিতা ও প্রার্থিতা বাতিলে ঐক্যমত্য কমিশনে জামায়াতের প্রস্তাব কোনো চূড়ান্ত রূপ নয় বলেও জানিয়েছেন মিয়া গোলাম পরওয়ার। জুলাই সনদ চূড়ান্ত হওয়ার পথে, এর মাঝে জাতীয় ঐকমত্য কমিশনে নতুন প্রস্তাব দেয় জামাতে ইসলামী। এতে বলা হয়, জুলাই সনদ না মানলে নির্বাচনে প্রার্থিতা বাতিল হবে, কেউ সনদ বিরোধী প্রচারণা করলে হবে রাষ্ট্রদ্রোহিতার মামলা। জুলাই সনদ এখনো স্বাক্ষরিত হয়নি, এটাকেই চূড়ান্ত রূপ বলা যায় না। এটা পরিবর্তনশীল। আলাপ আলোচনা করে যদি দেখি যে না এটার মধ্যে প্রবলেম আছে, অন্য অন্য দলও দেখবে না আমাদেরটা একটু চেঞ্জ করতে পারি, আমরা চেঞ্জ করতে পারি, এটা পরিবর্তনযোগ্য। এভাবে কাউকে বাধ্য করার প্রস্তাব কতটা গণতান্ত্রিক, এমন প্রশ্নে অবস্থান স্পষ্ট করেন জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোলাম পরওয়ার। বলেন, জুলাই আন্দোলন ও সনদ ফ্যাসিবাদ বিরোধী ইতিহাসের দলিল, এর সুরক্ষা প্রয়োজন। জুলাই চার্টারই তো একটা বিরাট ব্যাপার। একটা কর্তৃত্ববাদী শাসনের অবসান যে আন্দোলনে ঘটেছে, হাজার হাজার ছেলেমেয়েরা যেখানে জীবন দিল, এটা একটা আমাদের দেশের ইতিহাসের অংশ। জুলাই আন্দোলন, জুলাই সনদটা তো ফ্যাসিবাদ বিরোধী একটা ঐতিহাসিক দলিল। তো এটাকে অস্বীকার করার অর্থ হচ্ছে তারা ফ্যাসিবাদের সাথেই থাকতে চান। ডাকসুতে নিরঙ্কুশ জয়ের পর শিবির নেতারা প্রথমবারের মতো শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে দোয়া মোনাজাত করেছেন। বিষয়টিকে অনেকেই জামাত শিবিরের মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থানের পরিবর্তন হিসেবে দেখছেন। তবে জামাত সেক্রেটারি জেনারেল বলছেন, মুক্তিযুদ্ধে ভূমিকার কারণে ক্ষমা চাওয়া বা অবস্থান পরিবর্তনের কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। নির্বাচন যতই ঘনিয়ে আসছে, পিআর নিয়ে অনেকেই আন্দোলনের কর্মসূচি শুরু করছে। গণতন্ত্র শক্তিশালী করতে হলে পিআর কার্যকরী পদক্ষেপ হবে না। রাজধানীর সেগুনবাগিচায় ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের সম্মেলনে একথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হাসান। তিনি বলেন, গণতান্ত্রিক অধিকার হিসেবে অনেকে পিআর চাইতেই পারে, কিন্তু সেটা হতেই হবে এমন মনোভাব অগণতান্ত্রিক। চাপিয়ে দেয়া মনোভাব কখনো গণতান্ত্রিক হতে পারে না। ডাক্তার জাহিদ হাসান আরো বলেন, জনগণ না চাইলেও জনগণের নামে পিআর চেয়ে স্বৈরাচারকে আসার পথ সুগম করা হচ্ছে, নির্বাচন পেছানোর অপচেষ্টা চালানো হচ্ছে। পিআর চাই কখনো শুনেছেন? কখনো শুনেছেন? আপনারা শুনেননি, এবং এই ধরনের বক্তব্য কারো ছিল না। আজকে কেউ কেউ বলেন, বলতে দোষ নাই, কারণ গণতন্ত্রের মধ্যে কথা বলবেন, দিস ইজ দি বিউটি অফ ডেমোক্রেসি। কিন্তু যখন আপনি বলেন আপনার কথাটি না শুনলে এটা হতে দিব না, এটা করতে দিব না, তখন কিন্তু কর্তৃত্ববাদিতার আওয়াজ পাওয়া যায়। অর্থাৎ স্বৈরাচার যে ভাষায় কথা বলতো ওটি বোঝা যায়। রাজনৈতিক ও আমলাতান্ত্রিক অঙ্গনে বৈষম্য বিরোধী আন্দোলনের চেতনার কোনো প্রতিফলন ঘটেনি বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। টিআইবি ও রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আয়োজিত এক কর্মশালায় মন্তব্য করেন তিনি। বলেন, দীর্ঘ প্রক্রিয়ায় দ্বিমুখী দলীয়করণের মাধ্যমে দেশের অবকাঠামো পঙ্গু করে দেয়া হয়েছে। সেটি 1-1.5 বছরে ঢেলে সাজানো সম্ভব নয়। তবে সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকার বেশ কিছু কমিশন গঠন করেছে, তবে তাদের প্রস্তাবনা ও সুপারিশের কোনো অগ্রগতি হয়নি।
রাজনৈতিক দলগুলো গণমাধ্যমে যাই বলুক না কেন, দিন শেষে তারা সুষ্ঠু নির্বাচন না চাইলে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, নির্বাচনে যে কোনো উপায়ে জিতে আসার মনোভাব থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। ভোটারদের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করার ব্যাপারেও জোর দেন তিনি। রাজনৈতিক অঙ্গন এবং আমলাতান্ত্রিক অঙ্গন, এই দুইটা জায়গায় সত্যিকার অর্থে আমাদের বৈষম্যবিরোধী আন্দোলনের যে মূল চেতনা, তার থেকে বাস্তব শিক্ষা গ্রহণ করা হয়েছে এরকম দৃষ্টান্ত এখনো কিন্তু বিরল। যে কারণে আমাদেরকে এই অ্যাজাম্পশনটার উপরে ভিত্তি করেই এবং এটা চট করে ওরা শিক্ষাটা গ্রহণ করবেন এবং গ্রহণ করে তারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য সঠিক ভূমিকা পালন করতে পারবেন, সেই বিষয়টাকে মাথায় রেখে আমাদেরকে কাজ করতে হবে। কুমিল্লার হোমনায় 4টি মাজারে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়েছে। গতরাতে অজ্ঞাত প্রায় 250 জনের নামে মামলা করে পুলিশ। এলাকার পরিস্থিতি থমথমে। এর আগে বুধবার একটি ফেসবুক আইডি থেকে ধর্ম নিয়ে কটূক্তি করায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে সেই আইডি থেকে ক্ষমা চেয়ে আরেকটি পোস্ট দেয়া হলেও অভিযুক্তের বিচারের দাবিতে তৌহিদি জনতার ব্যানারে থানা ঘেরাও করা হয়। মামলা দায়ের হলে মহসিন নামের এক যুবককে গ্রেফতার করে পুলিশ। পরবর্তীতে বৃহস্পতিবার মাইকে ঘোষণা দিয়ে অভিযুক্ত মহসিনের দাদা ফকির কফিল উদ্দিন শাহ মাজার সহ 4টি মাজার ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী। রয়েছি আসাদপুর ইউনিয়ন পরিষদের সামনে। আমরা কিছুক্ষণ আগেই এখানে যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন, বিশেষ করে যে হোমনা থানার ওসি রয়েছেন, তার সঙ্গে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে আজকে প্রত্যেকটি জুম্মা মসজিদেই কিন্তু ইমাম খতিবদের মাধ্যমে যাতে এলাকার পরিবেশ শান্ত থাকে সেই বিষয়ে তারা বলিয়ে দিয়েছেন এবং তারাও কিন্তু এলাকার বিভিন্ন এলাকায় কিন্তু তারা টহল দিচ্ছেন। কিছুক্ষণ আগেও কিন্তু এখানে পুলিশ ছিলেন, এখন তারা টহলে আছেন। অর্থাৎ এলাকার পরিবেশ সকাল থেকেই আমরা ঘুরে যেটি দেখেছি এখন পর্যন্ত শান্ত পরিবেশেই রয়েছেন এবং তারা চেষ্টা করছেন যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই বিষয়টি আসলে লক্ষ্য রেখেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী মাঠে কাজ করছেন। তো সব মিলে এই ঘটনার যে মূল কেন্দ্রবিন্দু আপনি কিছুক্ষণ আগেই বলেছিলেন যে আসলে একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সেই আসামিকে কিন্তু আসলে ঘটনার পরপরই কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। তো এখানে স্থানীয় মানুষের সঙ্গে আমরা কথা বলে যেটি জেনেছি, আসলে গতকাল যে হামলাটি হয়েছে এখানকে স্থানীয় ছাড়া কিন্তু আসলে বহিরাগত লোকজনই বেশি ছিল। বহিরাগতদের অনেকেই আসলে এলাকার মানুষ শনাক্ত করতে পারেননি বলে আমাদেরকে জানিয়েছেন এবং বলছেন তারা আসলে অতর্কিতভাবেই কিন্তু এই হামলাটি চালিয়েছে। কুমিল্লায় 8.5 মাসে ধর্ষণের ঘটনা ঘটেছে 100টি। হত্যা অর্ধ শতাধিক। বেড়েছে গুপ্ত হত্যা সহ অন্যান্য অপরাধের সংখ্যাও, যার অনেক ঘটনায় এখনো রহস্যের বেড়াজালে বন্দী। এতে নিরাপত্তা নিয়ে শঙ্কায় সবাই। নিরাপত্তা নিশ্চিত